মুক্তি চাই। আমার ভাই অসুস্থ হয়ে গেছে, ওখানে 16 বছর কারাবরণ করে, কারণ আমার ভাই কারাগারের খাবার খেতে পারে না। আমার ভাই খুব বেশি অসুস্থ হয়ে গেছে। আমার ভাই ওইখানের খাবার খেতে পারে না টোটালি, সে শুধুমাত্র পানি দিয়ে ভাত খায়। আমি আসছি কক্সবাজার থেকে। আমার ভাই হচ্ছে আমার বড় ভাই, বিডিআর সদস্য। 2009 সালে বিডিআর হত্যা মামলার আসামি। 16 বছর ধরে আমার ভাই নির্দোষ নিরপরাধ, সে কারাবরণ করে আছে। আমার ভাই বিস্ফোরক মামলায় আমার ভাইকে আসামি করে এতদিন পর্যন্ত ঝুলাই রাখা হয়েছে, যার কোনো শেষ নাই, শেষ হচ্ছে না। আমার ভাইয়ের এই বিস্ফোরক মামলাটার আমরা শেষ চাই, এটা শেষ চাই, এবং আমার ভাইকে যেন মুক্তি দেওয়া হয় এবং অতি শীঘ্রই নিঃশর্তে যেন মুক্তি দেওয়া হয়। আমি এটাই চাই। আমাদের সবসময় যে ঢাকা শহরে এসে এখানে মানববন্ধন করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ সুদূর কক্সবাজার অনেক দূর। আমার মা বাবা বয়োবৃদ্ধ, তারা গাড়িতে চড়তে পারে না। তাছাড়া হচ্ছে আমার ভাইয়ের জন্য কান্না করতে করতে আমার মা বাবা এখন শয্যাশায়ী হয়ে গেছে। আমার মা প্রায় সময় সেন্সলেস হয়, তার বিভিন্ন রোগ ধরা পড়ছে। আমার বাবা ছেলের আশায় থাকতে থাকতে প্রতি মিছিলে যখন একটা তারিখ ধার্য করা হয়, আমার বাবা মা খুব আগ্রহ নিয়ে থাকে যে আমার ভাই আসবে, তাদের ছেলেকে ফিরে পাবে, কিন্তু প্রতিবারই তারা নিরাশ হয়। আমার মা বাবা এটার জন্য আর বেশি অসুস্থ হয়ে যাচ্ছে এবং এত দূরে আসা সম্ভব হচ্ছে না, কারণ ফিনান্সিয়াল অবস্থা সব মিলে ঢাকা শহরে টাকা, গাড়ি ভাড়া সব কিছু আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ একটা ফ্যামিলির যদি উপার্জনক্ষম মানুষ যদি বন্দি থাকে 16টা বছর, তাহলে তাদের ফ্যামিলি কিভাবে চলতেছে সবারই বোধগম্য। সবাই জানে আমরা খুব ছোট ছিলাম, আমরা 2 বোন। আমাদের ভাই ছিল আমাদের বাবার সমতুল্য। আমার ভাই আমার বাবার মতোই এভাবেই আমাদেরকে সাপোর্ট করছে, এখনও সাপোর্ট করে। আমাদের লেখাপড়া সমস্ত কিছু ব্যয়ভার আমার ভাইয়ে বহন করত, কারণ আমার বাবা তখন থেকে অসুস্থ ছিলেন। তা আমার ভাইয়ের আমরা নিঃশর্তে মুক্তি চাই। আমার ভাই অসুস্থ হয়ে গেছে, ওখানে 16 বছর কারাবরণ করে, কারণ আমার ভাই কারাগারের খাবার খেতে পারে না। আমার ভাই খুব বেশি অসুস্থ হয়ে গেছে। আমার ভাই ওইখানের খাবার খেতে পারে না টোটালি, সে শুধুমাত্র পানি দিয়ে ভাত খায়, তাহলে একটা ডিম দিয়ে ভাত খায়। আমার ভাই খুব বেশি অসুস্থ হয়ে গেছে, সে আমাদের বলে না, কারণ আমার ভাই ছিল সবার বড় ভাই, যার কারণে সে সব কিছু গোপন রাখে। কিন্তু আমরা জানতে পারি যে আমার ভাই ভালো নেই, 16টি বছর খুব মানবতার জীবনযাপন করছে, আর আমরাও ভালো নেই। আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খুব খারাপ, আমরাও ভালো নেই। তা আমাদের ভাইকে আমরা নিঃশর্তে মুক্তি চাই, এবং এই হয়রানিমূলক মামলাটা যেন অতি শীঘ্রই শেষ করে দিয়ে সমাপ্ত করে যেন আমার ভাইকে, আমাদের ভাই বাবাদেরকে যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। যারা বিডিআর সদস্য, যারা বৃদ্ধ আছেন, তারাও তো আমি তো একজনের জন্য চাইতে পারি না, সবার তো একই অবস্থা। আমাদের বিডিআর ফ্যামিলির সবার, আমার বড় ভাই, আমাদের ফ্যামিলির সবার বড় ভাই, সেই ছিল আমাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার ভাই যখন চাকরিতে যায় তখন বলছিল যে বাবা আমি চাকরিতে যাই, আমার ছোট ভাই বোনদের যেন আমি পড়াশোনা করাইতে পারি আর তোমার ভারটা যেন হালকা করতে পারি। আমার ভাই গিয়ে 8 মাসের মধ্যে এই ঘটনাটা হয় এবং সে আটকা পড়ে যায়। এবং আমাদের এখন তাহলে বুঝতে পারতেছেন আমাদের অবস্থা, আমাদের ভাই বোনদের লেখাপড়া থমকে যায়, আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। পাশাপাশি যখন আমাদের বড় ভাই নেই, আমার মা বাবা খুব বেশি অসুস্থ হয়ে যায়। এবং আমাদের এখন বর্তমানে আমাদের পরিস্থিতি খুব বেশি খারাপ, কারণ 16টা বছর আমার মা বাবার আরও বয়স হয়ে গেছে। এখন তারা মরার আগে তাদের সন্তানকে কাছে পেতে চায়। তাদের এখন শুধু একটাই আগতি যে আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক, যেন শেষ বয়সে আমরা মরার আগে যেন আমাদের সন্তানরা আমাদের বুকে পায়। তা আমরাও চাই আমার ভাই আমাদের কাছে ফিরে আসুক, আমার বাবার সমতুল্য ভাই। আমরা আমার ভাইয়ের হাতে ঘুমাইতাম, আমরা 2 বোন 2 সাইডে আমাদের ভাইয়ের হাতে ঘুমাইতাম। আমরা আমাদের বাবার মতোই আমাদের ভাই, আমরা আমার ভাইকে ফিরে পেতে চাই নিঃসন্দেহে। আমরা আমার ভাইকে আমরা চাই এই বছরের মধ্যেই যেন আমার ভাই আমাদের কাছে ফিরে আসে। আমাদের এই একটাই চাওয়া, আর কোনো চাওয়া নেই। নিঃশর্তে মুক্তি দেওয়া হোক আমাদের ভাইকে।